এই ঝাঁঝওটা সোডাটা আমি বাড়িতেই বানিয়েছি। এর জন্যই আমাদের লাগবে জিঞ্জার বাক। এর জন্য প্রথমে কিছু আদা কুচি এবং 2 চামচ চিনি একটি কাচের পাত্রে দিয়ে জল দিয়ে 1 সপ্তাহের জন্য ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো। এটাই কিন্তু সোডা বানানোর প্রধান উপকরণ। 1 সপ্তাহের জন্য এটা ফার্মেন্ট হওয়ার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তারপরে নিয়ে নেব পাতিলেবু। লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমরা ফ্লেভারের জন্য ব্যবহার করব। পাত্রে 2 গ্লাস জল দিয়ে লেবুর খোসাগুলো দিয়ে দিলাম। তারপর লেবুর রসগুলো চেপে বের করে নেব। এখানে দানাগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এদিকে আমি 5 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বাড়া কমাও করে নিতে পারেন। তারপর লেবুর রসটা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, না হলে এই জলটি লেবুর খোসার জন্য তেতো হয়ে যেতে পারে। তারপরে লেবুর খোসাগুলো তুলে নিয়ে এই জলটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ আগে যে আমরা জিঞ্জার বাক বানিয়েছিলাম সেটাকে ব্যবহার করবো। এবার এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে সেই জিঞ্জার বাকটি ব্যবহার করবো। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে ঠান্ডা জলের মধ্যেই কিন্তু জিঞ্জার বাকটি দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে একটু পরিষ্কার বোতলে জিঞ্জার বাকটি ভরে নেব। আপনারা এখানে কাঁচের বোতলে ব্যবহার করতে পারেন। নিয়ে এটাকে 2 দিনের জন্য ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো। যেহেতু গরমকাল সেই জন্য 2 দিনেই ফার্মেন্ট হয়ে গেছে। শীতকাল হলে একটু বেশি সময় লাগবে। যখন দেখবেন বোতলের ওপরে এভাবে ফেনা উঠে গেছে বুঝে নেবেন তৈরি আমাদের সোডা। দেখুন একদম দোকানের মতন কিন্তু ঝাঁঝ উঠছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো। দোকানের মতনই ফেনা উঠছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লেমন সোডা। এবার এটাকে ঠান্ডা বরফ দিয়ে সার্ভ করুন। লেমন সোডা রেডি।